নমস্কার করো। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের সাথে স্ফূর্ত হবে, মন খুলে, প্রাণ খুলে, জবান খুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে সকলেই আর রহমানুল আল্লাহর সিস্তা আল্লাহ আরশে সমীচীন সে আল্লাহর শানে সকলেই স্বতঃস্ফূর্ত ভাবে পবিত্রতা ঘোষণা করি, সকলেই বলি সুবহানাল্লাহ। সেই সঙ্গে আল্লাহর আলিশান দরবার সকলেই স্বতঃস্ফূর্ত হবে দরুদ ও সালাম পরে পড়ব। আমরা প্রথমেই আল্লাহর আলিশান দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। জবান খুলে, হইল না তো? একটু সুন্দর করে মন খুলে, প্রাণ খুলে আল্লাহর একটু দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। জবান খুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিশান দরবারে রাজত্ব কার? একমাত্র আল্লাহ। পৃথিবীর মালিক কে? আল্লাহ। সপ্তম আসমান জমিনের মালিক কে? আল্লাহ। দুনিয়ার সকল কিছুর মালিক কে? আল্লাহ। সেই আল্লাহর শানে আমরা শুকরিয়া আদায় করব, সকলেই বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আরেকবার পবিত্রতা ঘোষণা করি, সকলেই বলি সুবহানাল্লাহ। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নাবিয়্যিন রাহমাতুল্লাহ প্রিন্স অফ দ্য ফোর ফাইট, সর্বশেষ এবং লিডার, সকল রাসূলের নেতা, সকলের রহমত স্বরূপ হিসেবে সূরা আম্বিয়া 7 নম্বর 107 নাম্বার দলিল, 7টা ডকুমেন্টস আল্লাহ দিয়ে ডিক্লারেশন দিলেন, ঘোষণা দিলেন, সার্টিফাইড করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেভাবেই বরত্ব প্রকাশ করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবের সকলেই প্রাণ খুলে, মন খুলে দরুদ ও সালাম প্রেরণ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা এমন একটি উম্মত হতে পেরেছি সারা বিশ্ব জাহানের সকল মানবতার মুক্তির সনদ, আমাদের গাইডলাইন হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আল কোরআন দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আল কোরআন দিলেন, আল ফুরকান, আশ-শাইফা, তানজিম, এগুলো হচ্ছে আল কোরআনের ফেমাস, মশহুর নাম, বিখ্যাত নাম আশ-শাইফা। এই আল কোরআনের পৃথিবীর কোন রামায়ণ নয়, বাল্মীকি নয়, কবর কবিতা নয়, যে কোনো রচনা নয়, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওহীর আলোচনা। তো যেখানে আলোচনাগুলো হয় চতুর্দিকে ফেরেশতাকুল রাউন্ড দিয়ে থাকে, এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে, সবসময় চিন্তা করতে হবে। সেজন্য প্লয়েট, ভদ্র, নম্রতার সহিত খুব সুন্দরভাবে আমাদেরকে আলোচনা শুনতে হবে, তাফসীর সৃষ্টি শুনতে হবে, সবগুলো মনোযোগ সহকারে আমল করতে হবে। সকলেই বলি ইনশাআল্লাহ। আমরা যারা শেষ পর্যন্ত হরফ, শব্দভিত্তিক, জুমলা ভিত্তিক তাফসীর সৃষ্টি, বায়োগ্রাফি এবং অলৌকিক ঘটনা, মাজেদা, বিভিন্ন ওলিয়া উলিয়াদের ঘটনাগুলো জেনে দোয়া করে শেষ করতে পারি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। গত কাল আলোচনা হয়েছে বিসমিল্লাহ শরীফ নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম আল কোরআন, আল ফুরকান, সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা, সূরা ফাতিহা। সূরা ফাতিহার শানে নজরুল রয়েছে, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করলেন, আল্লাহর হাবিব উন্মুক্ত ময়দানে গিয়ে আছেন, কি যেন ডাক দেয়, হে মুহাম্মদ, হে মুহাম্মদ বলে ডাকতেছে, বলো সুবহান। আল্লাহর পক্ষ থেকে ডাকা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তড়িঘড়ি করে আসলেন। এসে তৎকালীন সময়ে নওফেল, আমাদের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচা ছিলেন নওফেল, তাওরাত বিশারদ, এক্সপেরিয়েন্স গ্যাদার, এবং তার এতটা পাণ্ডিত্য ছিল যে কোনো মুহূর্তেই তার কাছে গেলে যে কোনো সমস্যায় সমাধান হয়ে যায়। মানে কিতাব সম্পর্কিত যে কোনো বিষয় নওফেল এত এক্সপার্ট ছিলেন। আল্লাহর হাবিব গিয়ে বললেন এইরকম আমাকে হে মুহাম্মদ, হে মুহাম্মদ বলে কে যেন ডাকে। নওফেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন
ঠিক আছে, যদি আরেকবার ডাকে তাহলে আপনি বলবেন লাব্বাইক লাব্বাইক, চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। আসমানি কিতাবের লিডার নওফেল এত এক্সপেরিয়েন্স গ্যাদার, আল্লাহর হাবিব আবার উন্মুক্ত ময়দানে গেলেন, যাওয়ার পর বললেন, বলার পর আবার গেলেন, গিয়ে আবার কে যেন ডাক দেয়, হে মোহাম্মদ বলে ডাক দেয়। তখন আল্লাহর হাবিব ওকে পড়তে বললেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এটা হচ্ছে সূরা ফাতিহার তখনই নাজিল হয়ে যায়। সূরা ফাতিহায় এত একটা মর্যাদা, আল্লাহর হাবিব সাহাবীরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাশরিক আনতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমরা কি জানো এই সূরা ফাতিহার মর্যাদা কি? সূরা ফাতিহা এটার মর্যাদা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসমানি কিতাব যতগুলো সূরা রয়েছে সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহার অপর নাম হচ্ছে রুকিয়া। রুকিয়া শব্দের অর্থ হচ্ছে ঝাড়ফুঁক, বাতিনি চিকিৎসা। সকল চিকিৎসার উপরে কার? আল্লাহর চিকিৎসা। এটা হচ্ছে কোরআনে যখন সায়েন্স ছিল না, ল্যাবরেটরি ছিল না, বিভিন্ন রিসার্চ মেডিসিন বিশেষজ্ঞের কি ছিল না, সেন্টারগুলো ছিল না, তখন কি ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমানি কিতাবের সূরাগুলো দিয়ে ফু দেওয়া হতো সিলাতা হিসাবে, আর মানুষ ভালো হয়ে যেত। এটি হচ্ছে আল কোরআনের জীবন্ত মুজিজা। কিয়ামতের আগ পর্যন্ত এই জীবন্ত মুজিজা থাকবে, তবে যারটার দিয়ে হবে না, এটা সাধনা থাকতে হবে। ইমান মুফাসসাল টু দ্য পয়েন্ট, সুফি সাধক আধ্যাত্মিক শক্তির আলোকবর্তিকা আধ্যাত্মিক প্রধানদের থাকতে হবে। সম্মানিত হাজিরিন, আমাদের আরবি পবিত্রতম শাহী দরবার দারুল হিকমাত ইসলামিক কমপ্লেক্স থেকে প্রতিনিয়ত সকাল সন্ধ্যা বিভিন্ন ধরনের অডিও ভিডিও প্রেরণ করা হচ্ছে। আপনারা আখিরাত আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।